কি আছে। আর যদি বলে এক্সিট পোলের কথা যে বলছেন তৃণমূলকে দিয়েছে আর বিজেপিকে দিয়ে ভাগ করে দিয়েছে, মাঝখানে কেউ পেচ্ছে না, একটা দুটো করে দেখিয়ে দিচ্ছেন, যদি না পেয়ে থাকে কেউ, তাহলে ভোটটা করে কি লাভ হলো? আগে থাকতেই বসে ভাগাভাগি করলে ঝামেলাতে মিটিয়ে যেত। এত কষ্ট করে কি দরকার ছিল? এক্সিট পোল যদি হয়, যদি এই ভাগাভাগি হয়ে যায়, হ্যাঁ এত বিজেপি পাবে, এত তৃণমূল পাবে, তাহলে এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচা করে ভোটটা দিয়ে লাভ কি হলো? বেকার। নিজেরা বসে ভাগাভাগি করে নিলেই তো হতো। তবে আপনারা বলতে চাই, আপনারা যে হিসাব যারা দিচ্ছে এক্সিট পোল, আপনারা বিশ্বাস করতে যাবেন না। আমরা এক্সিট পোলকে বিশ্বাস করি না, আপনারা করবেন না। একটা চমক দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কি বুঝলেন, এর আগেও এরকম এক্সিট পোল দিয়েছে, ধরে চলে গেছে, আবার কাজে মাঝে মাঝে লেগেছে। অতএব এক্সিট পোলের হিসাবটা আপনারা মেনে নেবেন না। অতএব ভোট 4 তারিখে এসছে, তার ফাইসলা হবে, জবাবটা দিয়ে দেবে বাংলার মানুষ। সঠিকভাবে যদি ভোট হয়, আপনারা চোটের দিকে মানুষের ধ্যান ধারণাটা যেতে পারে, এটা আশা করি আমি। হুজুর, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফুটপুরা থেকে দুটো পীর, যারা আপনার ভাইপো, একটা শাসক দলের পক্ষে ছিল যারা বর্তমানে শাসক ছিল, এবং একটা আইএসএফ এবং সংগঠিত জোট, যেখানে দেখতে পাচ্ছি, সেখানে কোন ভাইপো জিতবে বলে মনে হচ্ছে আপনার? দেখেন, দুটি আমার ভাইপো, লড়াই দুটি করছে, রাজনীতি করার অধিকার তাদের আছে। আপনার রাজনীতি করা নবীর সুন্নতে নাবাবি, যে কোনো মানুষ করতে পারে, কোনো অসুবিধে নেই। তবে মানুষ দেখবে উপযুক্ত কি বুঝলেন, যে উপযুক্ত হবে, হ্যাঁ তাকেই মানুষ ভোট দিয়ে জিতাবে। কথা বুঝলেন, এটা বাংলার মানুষ দেখবেন। তবে দুটো ভাই দাঁড়িয়েছে, দাঁড়াক, অসুবিধে নেই। উপযুক্ত যে হবে তাকে ভোট দেবে। এটা আগামীতে 4 তারিখের পরই বোঝা যাবে, সেটা আবার বাংলার মানুষ দেখে নেবেন। কোনো প্রশ্ন আছে? না না, নাম নেই।